মসজিদের বাউন্ডারির ভেতরে কবর থাকলে নামাজ হবে কিনা। মসজিদের যদি বাউন্ডারি বলতে মসজিদের চার দেয়াল, যেটা মসজিদের যে মূল স্থাপনা, এটার ভিতরে যদি কি থাকে, কবর থাকে, সেখানে নামাজ পড়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হাদিস থেকে স্পষ্টভাবে আমরা নিষেধাজ্ঞার কথা জানি যে এমন জায়গা নামাজ পড়বে না যেখানে কবর আছে, অর্থাৎ কবরকে নামাজের জায়গা বানাবে না। হ্যাঁ, একটা হলো মসজিদের যে ওয়াল, চার ওয়াল, মূল দেয়াল মসজিদের, এটার বাইরে কবর আছে, সেটা হোক কেবলার দিকে, তো এরকম মসজিদে নামাজ পড়লে নামাজ হবে, কারণ এটা মসজিদের মধ্যে নেই, মসজিদের সামনে আছে। বুঝতে পেরেছেন? কিন্তু যারা মসজিদ এবং কবরস্থান নির্মাণ করবেন, এখন নতুন করে প্ল্যান করছেন বা ভবিষ্যতে করবেন, তারা খেয়াল রাখবেন কবরস্থান যথাসম্ভব মসজিদের ঠিক কেবলা সাইডে যেন না হয়, কারণ দেখতে এটা শিরকের সাথে সাদৃশ্য হয়। শিরক হবে না, শিরক হওয়ার প্রশ্নই ওঠে না, কারণ এখানে উদ্দেশ্যে কেউ করে নেই, কিন্তু মানে ঠিক মসজিদের বরাবর ওয়ালের সামনে যদি কবরস্থান হয়, তো দৃশ্যত জিনিসটা দেখতে ভালো দেখা যায় না। যারা শিরিক করে, কবর পূজা করে, তাদের সাথে কিছুটা সাদৃশ্য অন্তত হয়। সেজন্য মসজিদের পূবে কিংবা উত্তরে কিংবা দক্ষিণে এরকম কোনো একটা সাইডে কবরস্থান হলে সেটা ভালো। কথা কি বুঝাতে পারছি? কিন্তু এর মানে এই না আবার যে পশ্চিমের সাইডে কবর থাকলে কি হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, নামাজ হবে না, এটা এরকম না। ঢাকা শহরে অনেক মসজিদে আছে, মসজিদের ভেতরে কি কবর, ভেতরে কবর থাকতে পারবে না, আর বাইরে থাকতে পারে। বুঝতে পেরেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর এক্সেপশন, বাকি তার যেখানে নিষেধাজ্ঞা আছে সরাসরি উক্তিমূলক, সেখানে ওই কাজটা আর করা যাবে না, খেয়াল রাখতে হবে।